অনেক লেখাপড়া করতে পারিনি দারিদ্রতার কারণে। যিনি দাঁড়িয়ে আছেন সেই ভাইরাল ব্যক্তি যিনি বাছে বাছে বই বিক্রি করে থাকেন, কবিতার বই। ওনাকে আজকে থেকে প্রায় 2 বছর পূর্বে টঙ্গাবাড়ি আশুলিয়াতে আমাদের একটা দোকান আছে, সেখান থেকে যাওয়ার সময় আমি ওনাকে দেখেছিলাম যে বাসে কবিতা পাঠ করেছেন। কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ, ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ, হাড়ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। স্টপ। তো ওনার যখন আমি এই কবিতাটা শুনলাম, শোনার পরে আমি ঠিক বাসায় ফিরতেছিলাম, তখনই আমার ওনার এই কবিতা শোনার পর আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওই দিন আমার পকেটে ওই রকম টাকাও ছিল না, মনে আছে সেদিনকার কথাটা। তো আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং আমার কনফিডেন্স ছিল, এবং ওনাকে আমি বলেছিলাম যে আপনার এই কবিতাটা সমগ্র বাংলাদেশ গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ আজকে 2 বছর পর এখনও ওনার প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা মানুষের কাছে সেই গ্রহণযোগ্যতা একই রকম আছে। কিন্তু এই ব্যক্তিটা হাল ছেড়ে দিলে দিতে পারতেন, কিন্তু এখনও ওনার এই কবিতা লেখা কার্যক্রম থেকে উনি একটুখানি বিচ্যুত হয়নি, বরঞ্চ ওনার পরিশ্রম টার্ন বাই একের পর এক উনি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা অনেক কবিকেই দেখেছি, অনেক কবিতা লিখতে দেখেছি এই দেশে। আমাদের প্রতি বছর এখানে মেলা হয়, কবিতার বই নিয়ে আসে বিক্রি করার জন্য। কিন্তু এই ব্যক্তির যে কবির বইগুলা, ওনার যে লেখনির যে ওয়ার্ডগুলা, শব্দগুলা, পয়েন্টগুলা, সত্যি বর্তমান সময় নয়, আজকে থেকে 20, 50, 100 বছর থেকে যদি শুরু করেন তাহলে দেখবেন যে বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে। কিন্তু এই ধরনের কবির কিন্তু মূল্যায়ন খুবই কম। আমি ওনার সাথে বাসে বই বিক্রি করার একটা চ্যালেঞ্জে গিয়েছিলাম, আর ওনাকে আজকে 2 বছর পর আমি পেয়ে আমার সত্যি অনেক ভালো লাগতেছে। এত সুন্দর একটা পরিবেশ, সুন্দর জায়গা। আমি ওনার কাছে একটি কথাই জানতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে এই যে এতগুলো সময় আপনি অতিবাহিত করছেন এই কবিতার পিছনে, আপনি কি পেয়েছেন? প্রথম মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে আসলে এই লেখা আমার না, এই লেখা আমার শক্তি হয়নি, মহান আল্লাহ তাআলা আমাকে এই শক্তি দিয়েছে বলে আমি কলমে লিখতে পারি। তো সেই আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যেটা আপনি প্রশ্ন করলেন যে আমি কি পেয়েছি, আমি অনেক কিছু পেয়েছি। সেটা হলো কি, এই দেশের এখন 12 কোটির উপরে মানুষ আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। এটা এতটা ভালোবাসে যে আমি মাঝে মাঝে আবেগে আপ্লুব্ধ হয়ে যাই। রাস্তা দিয়ে প্রাইভেট কার চালিয়ে যায় ড্রাইভার নিয়ে, আমাকে রাস্তার পাশে দেখে সাহেব বলতে থাকে ড্রাইভারকে, এই গাড়িটা সাইড করো। গাড়িটা সাইড করে এসে সাহেব কাকে বোঝাচ্ছেন? যে ওই গাড়ির ভিতর যে থাকে সাহেব, সব তো সাহেবে করে না, ড্রাইভিং করে না, ড্রাইভিং করে ড্রাইভারে। সে বলে যে তুমি গাড়িটা তাড়াতাড়ি সাইড করো। সাইড করে সাহেব বেরিয়ে এসে আমাকে জড়ায় ধরে আমার থেকে সেলফি নেয়, বই নেয়। তো এই যে ভালোবাসায়, এই যে মানুষের, আমি একটা নাম্বার ব্যবহার করি, আমি এই নাম্বারটা কখনো অফ করি না। কেন জানেন? এত ফোন আসে এই নাম্বারে, এই ভালোবাসার ফোনগুলো এত আসে, রাতে আমি ঠিক মতন ঘুমাতেও পারি না। বিদেশে, দেশের, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ফোন আসে রাতের বেলায় বেশি। তো এ সময় আমার কাছে খুব ভালো লাগে যে আমার মতন সাধারণ একজন মানুষ আজ এতটা ভালোবাসা পেয়েছি। আর তাছাড়া আমি একটা কবিতাও লিখেছি এরপরে, যে টাকা দিয়ে সব হয় না। আপনারা বুঝবেন কথাটা। আসলে বন্ধুরা, টাকা দিয়ে পৃথিবীতে সব কিছু হয় না। আমার কথার ভিতর আছে যে টাকায় মানুষের প্রয়োজন মিটায়, টাকাই কিন্তু কখনো মানুষকে সুখ দিতে পারে না। দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু তার ভিতরে এত চাপায় একটা ব্যথা, এত কষ্ট, সে নিজে আত্মহত্যা করে মারা যায়। এই যে ভালোবাসা, এটা আছে। হ্যাঁ, এই টাকা দিয়ে সবাই না, আমার একটা কবিতা বইয়ের ভিতরে। আপনি যে এই কবিতাগুলো লিখতেছেন, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? ভালো লাগে যে আগে এক সময় খারাপ লাগতো, সেটা হলো যখন আমি প্রথম গাড়িতে উঠি বই নিয়ে, নিজেকে খুব নার্ভাস লেগেছিল। গাড়িতে একটা লজ্জা লাগতো, হ্যাঁ, একটা লাগতেছিল। পরে যখন আমি কাজটা শুরু করলাম, তো মানুষের অনুপ্রেরণা, মানুষ অনেক অবাক হয়ে যেত যে একজন লেখক হয়ে গাড়িতে বসে বই বিক্রি করে, এটা জাতির জন্য কলঙ্ক। অনেকে আমার কাছ থেকে বই নিয়ে বসার থেকে দাঁড়িয়ে যে আমার জড়াই ধরে বলতো, আপনার বইয়ের মূল্য দেওয়ার মতন ক্ষমতা আমার নেই। তো এই যে তাদের ভালোবাসা আর এই যে অনুপ্রেরণা, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আসলে এই লেখার আমার এই অনুপ্রেরণা থেকে আরো বেশি জুগিয়েছি ইনশাআল্লাহ।
ওনার বইয়ের সত্যিকার অর্থে মূল্য দেবার মতো নয়, যদিও নামমাত্র টাকায় বিক্রি করে। আপনার আসলে ভবিষ্যৎ প্ল্যান কি, চিন্তা ভাবনা কি? আমার ভবিষ্যৎ প্ল্যান আসলে একটি কথা না বললেই নয়, আমি কিন্তু উচ্চ শিক্ষিত না, অনেক লেখাপড়া করতে পারিনি দারিদ্রতার কারণে। তা আমার লেখাপড়া যখন দারিদ্রতার কারণে চলে যায়, শেষ হয়ে যায়, তখন আমার এক বেদনা থেকে অনুপ্রেরণার জেগে ওঠে। সেটা হলো, আমার মতন অনেক হত দরিদ্র ঘরের সন্তানেরা আছে যারা ভালো ছাত্র, মেধাবী ছাত্র, কিন্তু অর্থের অভাবে এসে মাঝপথে ঝরে যায়। তা আমি এই ধরনের কিছু সন্তানদেরকে নিয়ে, আমার একটা জায়গা আছে আমার বাড়িতে, আমি নিজে খরিদ করেছি। সেই জায়গাটাকে আমি এই সন্তানদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়ে যেতে চাই, যেখানে তারা মানুষ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার সৎসংকল্প ইচ্ছাগুলো পূরণ করুক। আপনি কি এইভাবেই এই মানে বাস্তবতার এবং বাস্তবমুখী কবিতাগুলো আপনি লিখে যেতে চাচ্ছেন, নাকি অন্য কিছু করার ইচ্ছা না, আছে? আমার এখন শুধু লেখালেখি, বাকির জীবনটা যে কয়দিন বেঁচে থাকবো আমি চেষ্টা করব লিখে যাওয়ার জন্য। আর 5 ওয়াক্ত নামাজ, এটার জন্য আমার কাছ থেকে কখনো ছুটে না যায়। এটাই আল্লাহর কাছে আমার চাওয়া, যে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি ইমানের উপর অবিচল থেকে 1 ওয়াক্ত নামাজ জন্য কায়দা হয়ে আমার মৃত্যু না হয়। আপনার জীবনের সেরা পাওয়া বলতে এটাই বলতে চাচ্ছেন যে মানুষের ভালোবাসা, হ্যাঁ, অনেকে আপনাকে পছন্দ করে, ভালোবাসে। এই যে এতটা ভালোবাসা যা আমি ভাষা দিয়ে বুঝাতে দিয়ে কি নাও যাবে না, না, বিক্রি কোনোদিনও করা না। যাবে না। উনি একদিন ওনার বাসায় আমাকে ইনভাইট করেছিলেন। তো ওনার বাসায় যাওয়ার পর সেখানে কি কিছু একটু বলি। খাসি, গরু, মুরগি, মাছ, চিংড়ি মাছ, করল্লা, পাবদা মাছ। মানে অ্যাকচুয়ালি আমি যে গরিব, মানে আমার লাইফে আমরা যারা স্পেশাল ভিআইপি লোকের বাসায় যাই, এই ধরনের অ্যারেঞ্জ কখনোই করে না। কিন্তু আমি একজন সাধারণ মানুষ। উনি সত্যি, ওনাকে সাধারণ বলা চলে না, ওনার মন মানসিকতা অসাধারণের থেকেও আরও বেশি, যেটা আমি ওনার বাসায় আজকে থেকে আনুমানিক 2 বছর আগে যে পেয়েছিলাম। ওনার জন্য দোয়া করি। আর আসলে আমরা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের, যারা ভালো সুন্দর মন মানসিকতা চিন্তা চেতনা নিয়ে কাজ করে, তাদেরকে মূল্যায়ন করতে পারি না। দিনকে দিন আমরা শয়তান হয়ে যাচ্ছি, এর সংখ্যাটাই বেড়ে যাচ্ছে। যদি 90-95 জন তা হয়, 5 জন লোকেরও কম পাবেন ভালো ব্যক্তি, যারা দেশ ও সমাজের ভালো চায়। ভালো কথা সবাই বলে, কিন্তু প্রকৃতপক্ষে কাজ করার ক্ষমতা থাকলেও কেউ কাজ করে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং নিজের পকেট ভারী করার চেষ্টা করে। থ্যাংক ইউ আপনাকে। আর আরেকটা বিষয়, আপনাদের চেষ্টা করব সারাটা দিনের কার্যক্রম, ওনার যে সারা দিনের কার্যক্রম, সেই বিষয়টা আমার মাধ্যমে দেশবাসীদের সামনে উপহার দেব। আসলে ওই প্রকৃতপক্ষে ওনার ব্যক্তিত্ব, মন মানসিকতা, বৈশিষ্ট্য, আচরণ, ব্যবহারবিধি কোন ধরনের, 5 মিনিটে একজন মানুষকে চেনা যায় না। আমি চেষ্টা করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা ওনার সেই ব্যক্তিত্ব, মনোনয়ন, চিন্তা চেতনা আপনাদের উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ভালো লাগলো, আপনার কথাবার্তা ভালো। আমি মনে করি শুধু উনি নয়, ওনার মতো মন মানসিকতার ব্যক্তি যদি আপনার এলাকায় আশেপাশে কেউ থাকে, তাহলে তাদেরকে সময় দিবেন, তাদের পাশে 5 মিনিট বসবেন, আপনার মনও ভালো হবে এবং ভালো কিছু অর্জন করতে পারবেন। থ্যাংক ইউ, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।